নমস্কার বন্ধুরা, গৃহিণীর টুকিটাকিতে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি রান্না করা ভাত কিন্তু থেকেই যায়। তো সেই ভাতকে ফেলে না দিয়ে ঘরে থাকা সমস্ত উপকরণের সাথে চটজলদি একটা রেসিপি বানিয়ে নিয়েছি। সেটা হলো ভাত ভাজা, যেটা কিনা আমাদের সবার প্রিয়। তাহলে দেখে নেওয়া যাক আমি এটাকে ঠিক কিভাবে বানিয়েছি। সবার প্রথমে একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা জিরে এবং কয়েক টুকরো গোটা গোলমরিচ। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন কুচি এবং 1 চামচ মতো আদা কুচি। তেলের মধ্যে হালকা নাড়িয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচো করে কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজ মোটামুটি নরম হয়ে আসা অবধি 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আলু। আমি এখানে আলুগুলোকেও ছোট্ট কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ছোট্ট কুচি করে কেটে রাখা গাজর। সবজিটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ দিয়ে এবার আলু গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে 2 থেকে 3 মিনিট একটা ঢাকনা দিয়ে রান্না করে নেব, যাতে আলু গাজর নরম হয়ে যায়। মোটামুটি ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচি করে কেটে রাখা বিনস দিয়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। মোটামুটিভাবে সবজিগুলো একটু নরম হয়ে এলে দেখুন সবজিগুলোকে একটু সরিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যেখানে একটু জায়গা করে নিচ্ছি। দেখুন সবজি থেকে কিছু পরিমাণ তেল একদম কড়াইয়ের নিচে এসে জমা হচ্ছে। এই তেলের মধ্যেই আমি ভেজে নেব 2টো ডিম দিলে কিন্তু এই ভাত ভাজার স্বাদ দারুণ লাগে। আর যদি ঘরে ছোট বাচ্চারা থাকে তাহলে কিন্তু ওরা সবজি নয়, এই ডিমের লোভেই এই রেসিপিটাকে পছন্দ করবে। যেইটুকু তেলের মধ্যে আমি ডিম দুটোকে দিয়েছি সেখানেই আগে প্রথমে ডিম দুটোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে ডিমগুলোকে পুরো সবজির সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আবার ভেজে নেব। আমি এখানে কোনো রকম কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, তার বদলে ব্যবহার করছি এখানে 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, তবে ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন সবজিগুলো এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ভাত, যেটা আমার সকালবেলায় করা হয়েছিল। এখন ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ চিনি। লবণ এবং চিনি যার যা স্বাদ অনুযায়ী দেবেন। সমস্ত কিছু এখন এই ভাতের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি মিডিয়াম টু হাইতে রেখে আমি এখন এই ভাতগুলোকে প্রায় মিনিট 5-এর জন্য ভালোভাবে ভেজে নেব। দেখুন ভালোভাবে ওলট পালট করে আমি ভাতগুলোকে ভেজে নিয়েছি। চলে এসেছি রান্নার একদম শেষ পর্যায়ে। তৈরিও হয়ে গেছে আজকের রেসিপি ভাত ভাজা। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও ভিডিও পেতে সাবস্ক্রাইবের পাশের বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন। তাহলে দেখা হচ্ছে পরের আরেকটি রেসিপি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।